ওয়াও! আজকে চলে আসলাম সূর্যমুখী ফুলের বাগানে। আর আমাদের দড়ি শ্রীরামপুরে এত সুন্দর সূর্যমুখী ফুলের বাগান আসলে এতদিন শুনি নাই। তো আজকে সকালবেলা একজনের কাছে শোনার পরে আর লোভটা সামলাতে পারলাম না। অবশ্যই সামনে থেকে ফুল দেখার খুব ইচ্ছে ছিল ফুলের বাগান, তো দেখতে গিয়েছি। মোবাইলের মধ্যে অনেকে অনেক ভিডিও আপলোড করেছে সূর্যমুখী ফুলের বাগান, অনেকেরই দেখছি কিন্তু বাস্তবে দেখা আর ফোনে বা ভিডিওতে দেখা এটা ভিন্ন। তো আজকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, গেলাম। অনেক কষ্ট হয়েছে যাইতে। আর এখানে ফুল ডিটেইলস দেওয়া আছে, মালিকের নাম, ঠিকানা, কোথায় কি সবকিছু দেওয়া আছে, পড়লে বুঝতে পারবেন। আর দেখেন কত সুন্দর, কত সুন্দর। সত্যি অসাধারণ। যান এখানে গিয়ে দেখলে মন জুড়িয়ে যাবে। এত ভালো লাগে জায়গাটা। হ্যাঁ, সবার কাছে অনুরোধ রইল ফুল কিন্তু গাছে মানায়, হাতে না। তাই বলছি অনেকেই যায় গিয়ে কিন্তু ফুল ছিঁড়ে ফেলে। এই কাজটা ভুলেও করবেন না, ফুল ছিঁড়বেন না। একটা ফুল গাছের ফুল গাছে মানায়, হাতে কখনোই মানায় না। আর এই ফুলগুলো দেখতে অনেকটাই সুন্দর। তো সেই ভালো লাগছে। কিছু সময় কাটাইলাম কিছুক্ষণ ওইখানে, অনেকটাই ভালো লাগছে। আর দেখেন দূর থেকেই কত সুন্দর দেখায়। জায়গাটাই পুরা হলুদ হয়ে আছে। অনেক দূর থেকে দেখা যায়। হলুদ একটা জায়গা যেন হলুদ পাখিদের মতো। তো যাই হোক গাছের নিচের দৃশ্যগুলো, পাতার দৃশ্যগুলো অনেক সুন্দর। আর বিশেষ করে ক্যামেরার গ্লেজ ভালো আসে নাই। কারণ যেই সময় গিয়েছি এই সময় রোদ ছিল, হ্যাঁ? প্রচণ্ড রোদ ছিল। তারপরেও যতটুকু চেষ্টা করছি রোদের মধ্যে চেহারা কালা বানাইয়া তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে ফুল, চৈত্র মাসের ফুল। দেখেন এগুলা কত সুন্দর। তারপরে আরো এখানে অনেক কিছু আছে। এগুলো হচ্ছে ভুট্টা, হ্যাঁ? যিনি চাষ করেছে ফুলের, তো উনি ভুট্টারও চাষ করেছে। এই ভুট্টা ক্ষেতের পাশাপাশি ভুট্টা আছে। তো এর ভেতরে মোটামুটিভাবে যিনি উদ্যোগটা নিয়েছে ধন্যবাদ। কারণ এগুলো সব বিষয়ে এগুলো হচ্ছে সরিষা, হ্যাঁ? সরিষা। যারা দেশে আছেন, দেশের বাইরে প্রবাসে আছেন, তো এই চোখে টেহানি চোখে আসেন না, অনেক কম মানুষ আছে। তো অনেকে এগুলা দেখে মিস করেন। আর আমার টার্গেট থাকে আমার প্রবাসী ভাই-বন্ধু যারা আছেন, হ্যাঁ? প্রবাসে তো অনেক গ্রামের অনেক কিছুই মিস করেন। তো সেই আমার ভিডিওর টপিকগুলো হচ্ছে আমার প্রবাসী ভাই-বন্ধু, চাচা, কাকা, মামা যারা আছেন প্রবাসে, তো আপনারা দেখলে অনেকটাই খুশি হয় এবং আপনারা যখন আমাকে সাপোর্ট করেন অনেক ভালো লাগে। তো ভিডিওগুলো শেয়ার করলে এবং লাইক কমেন্টস করলে অনেক খুশি হই। তো আশা করি সবাই পেজটা ফলো দিবেন। আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন। শেয়ার করলে তো কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমার লাভ হবে। আর দেখেন কি অবস্থা, ভিডিও বানাইতে কত কষ্ট। এই কাদা পানি দিয়ে হাঁটতাছি আর মনে মনে ভাবতাছি যদি একটা সাপ-টাপ সামনে পড়ে অবস্থাটা কি উপায় হইব। একটা পিচ্চিরে সামনে দিছি। ভয় লাগে সাপ-টাপ থাকে, কারণ এই সময়টা একদম নিরিবিলি জায়গায় গেছি তো। মেইন রাস্তা থেকে অনেক ভিতরে। তো দেখেন পানি, অনেক পানি। তো এই পানির মধ্যে দিয়ে যাচ্ছি মেইন চকের মাঝখান দিয়া। তো ভয়ের কারণে সাপ-টাপ যদি থাকে তাহলে সমস্যা না। তো এত কষ্ট করে ভিডিও বানাই, যদি বানাই আপলোড করি, যদি আপনারা একটু সাপোর্ট করেন মনে উৎসাহ পাই। আরো ভালো, ভালো জায়গায় যেতে ভালো লাগে, ভালো কিছু বানাইতে ইচ্ছা করে। এখন হইছে এটা হচ্ছে মেশিন ঘর, হ্যাঁ? যেটা মেশিন ঘর পা ধুইতেছি, মোটরে পানি নামতেছে। তো আমার পুরো টিমটা নিয়ে আমি গিয়েছিলাম। বিবিএল রবিন খান মিডিয়া। পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। ফেসবুক পেজ হলে ফলো দিন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করুন।